নমস্কার, আমার আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন আমরা আছি নর্থ গোয়াতে। নর্থ গোয়াতে আজকেই আমাদের শেষ দিন, কারণ কালকে সকালেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। যতটা পেরেছি আজকে আমরা খুব মজা করে নিয়েছি। সমুদ্রে স্নান করাই বলুন, সমুদ্রের ধারে বসে ফটো তোলাই বলুন, জল নিয়ে খেলা, বালি নিয়ে খেলা, আজকে যতটা পেরেছি আমরা সমুদ্রকে উপভোগ করে নিয়েছি। আর সারা দিন ধরে শুধু আমরা ঘুরে বেরিয়েছি। আজকের দিনটাই আমাদের গোয়ার শেষ দিন, আর কবে আসবো তার জানি না। ছোট ছোট অনেক কাঁকড়া আছে। এই মানুষটি বালতি করে কাঁকড়া ভরছিল। আমি আর অরিত্র খুব মজা করেছিলাম সমুদ্রেতে। সমুদ্র থেকে স্নান করে আসার পরে আমরা আমাদের হোটেলে যে সুইমিং পুলটা ছিল সেখানে স্নান করতে নেমে যাই। সমুদ্র থেকে আমাদের হোটেল অব্দি আসতেই যেন আবার গরম লেগে গেছে, মনে হচ্ছিল একটুখানি সুইমিং পুলে স্নান করে নি। অরিত্র সাঁতার শিখে গেছে, এবার আমি আর অরিত্র দুজনে মিলে কম্পিটিশন শুরু করে দিয়েছি। ওর সাথে কম্পিটিশন করে আমি তো হেরে গেছি। হেরে গিয়েও যেন খুব মজা লাগলো, নিজের ছেলের কাছে হেরেছি তো সেই জন্য। তবে বহুত দিন বাদে আমি যেন সাঁতার কাটলাম। লাস্ট কবে সাঁতার কেটেছি আমার মনেই নেই, অনেক দিন আগে, মনেই পড়ছে না কবে লাস্ট সাঁতার কেটেছি। কি সুন্দর পাখির আওয়াজটা। আমার সাথে কম্পিটিশনে জিতে তো ওর কি আনন্দ। তারপর ওর বাবার সাথেও কম্পিটিশন শুরু করে দিয়েছে। এখান থেকে আমরা যাব ক্যান্ডোলিম বিচে। সেখানে গিয়েও আমরা অনেকটা সময় কাটাবো, চারদিকটা উপভোগ করব। জায়গাটাও কি অসম্ভব সুন্দর বলুন। অরিত্র একটা দোলনা পেয়ে সেখানে বসে দোল খেতে শুরু করে দিয়েছে। ও সমান আমাকে বলছে, মা এসো তুমিও দোল খাও, মা এসো, একভাবে আমাকে বলে যাচ্ছিল। আমার প্রথমে একটু লজ্জা লাগছিল, তারপরে লজ্জা টজ্জা কাটিয়ে আমিও ওর সাথে দোল খেতে বসে গেছি। নিজেকে যেন মনে হচ্ছিলাম সেই ছোটবেলায় পৌঁছে গেছি। কতদিন বাদে যেন দোলনায় বসলাম, ঠিক সাঁতারের মতন। কবে লাস্ট সাঁতার কেটেছিলাম মনে নেই, সেরকমই দোলনায়ও লাস্ট কবে যে বসেছিলাম সেটাও যেন মনে নেই। সেই যেন ছোটবেলায় ফিরে গেছি। ছোটবেলার কত স্মৃতি, কত কথা যেন সেই সময় মনে পড়ছিল। ওখান থেকে আমরা একটা ফোর্টে চলে যাই। এই ফোর্টটা ছিল অনেকটা হিল এরিয়ায়। কি হলো, কি ফুটলো? এই ফোর্টটা ছিল অনেকটা উঁচুতে। এখানে আসার পরে ওর বাবা এত এক্সাইটেড হয়ে পড়েছে, অরিত্রর পায়ে কাটা ফুটেছে সেটা খেয়ালই করতে পারেনি। চারদিকটা কি অসম্ভব সুন্দর। এখন 6টা মতন বাজে, 5:30 6টা। রোদটা একটু কমেছে, একটু গরমটা একটু কম লাগছে, এখন একটু ভালো লাগছে। এতক্ষণ খুব গরম লাগছিল।
খুব সুন্দর জায়গাটা, হিলে। এখান থেকে পুরো ওপর থেকে সমুদ্রটা একদম দারুণভাবে দেখা যাচ্ছে। এই যে সমুদ্র, এই যে পাহাড়, এই যে একটা বড় পাহাড় আমার সামনে দাঁড়িয়ে আছে। রাত 12টা মতন বাজে, আমরা বিচে এসছি। চারদিকটা লাইটে লাইটে লাইটময় হয়ে উঠেছে, একেবারে ঝলমল ঝলমল করছে। এত সুন্দর লাইট দিয়ে সাজানো চারিদিকটা, অসম্ভব ভাবে সুন্দর লাগছে। এগুলো সব এক একটা রেস্টুরেন্ট, বার। প্রচুর লোক তখন আর কি ওখানে আছে, যে যার মতন এনজয় করছে, আমরাও আমাদের মতন এনজয় করছি। আজকে রাতটাই তো আমাদের এখানে শেষ রাত, সকাল হলেই তো আমাদের চলে যেতে হবে। যতটা পেরেছি আমরা আজকে রাতটা উপভোগ করে নিয়েছি। আমরা এই গোয়ার প্রতিটা বিচ খুব মিস করব, পুরো গোয়া শহরটাকেই মিস করব, বারবার আসতে চাইবো, যেন আবারও আমরা এই গোয়া শহরে আসতে পারি। সকাল হওয়ার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়েছি। সকাল 8টায় আমাদের ট্রেন। অনেকটা ভালো লাগা, একটু মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা মারগাঁও স্টেশনে পৌঁছে গেছি। আমরা এখান থেকে ট্রেনে উঠব। আজ তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।